হর হর মহাদেব। আমরা এন্টার করেছি টিবেটে। এই আমাদের বাস এন্টার করতেই তিনটে জিনিস চেঞ্জ হয়ে গেল। এক হচ্ছে মানি, কারেন্সি। সেকেন্ড, সমস্ত লেখা চাইনিজে। এবং থার্ড হচ্ছে টাইম জোন। আমরা 2.5 ঘন্টা আগে চলে এলাম। আমাদের এই যাত্রার সবচেয়ে ভাইটাল ফ্যাক্টর চাইনিজ ভিসা অ্যান্ড পারমিট। যেই প্রসেসটা আজকে আমাদের কমপ্লিট হলো, সত্যি আমরা অনেক ব্লেসড। অভ্যর্থনা হচ্ছে বাবা মহাদেবের ব্লেসিং ছাড়া আমরা আমাদের স্বপ্নের এত কাছাকাছি পৌঁছতে পারতাম না। গাইরেং জেংবো নদী শুনেছিলাম তো চাইনিজ রাস্তা অনেক ভালো হয়, কিন্তু এ কি, শুরুতেই তো রাস্তা বন্ধ, কাজ চলছে। বাদিকেই সেই বয়ে যাচ্ছে নদী, তারই ওয়াল অনেকটা উঁচু করে রাখা হয়েছে। আমাদের 25 কিলোমিটার যেতে হবে। আজকের যাত্রা হচ্ছে কেরং শহর। হাওয়া চলছে, স্বপ্নের অনেকটা কাছাকাছি আমরা পৌঁছেছি। সত্যি আমরা ব্লেসড। আমাদের গাইড পাসাং আর ডলমা। পিলগ্রিমিং কেরংয়ের আমাদের থাকার জায়গা। আশপাশটা পাহাড় দিয়ে ঘেরা। ইন্ডিয়া এবং নেপালের বাইরে আমি কোথাও যাইনি, তাই পাহাড়ে ঘেরা এত সুন্দর শান্ত পরিষ্কার শহর আমি জীবনে আগে দেখিনি। পাহাড়ের ওপরে মেঘ, বৃষ্টি হচ্ছে। টিবেটের এই গ্রাম অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। কেরং শহর ফুললি অটোমেটিক সিগন্যালিং অ্যান্ড ট্রাফিক, সিসিটিভিতে মোড়া। কিছু নতুন কনস্ট্রাকশন, কিছু পুরনো বাড়ি, ব্যাকগ্রাউন্ডে লাংটাং রেঞ্জ অ্যান্ড হিমালয়ান রেঞ্জ। এখানে এখনো কনস্ট্রাকশন গ্রোয়িং। শহরটা একদমই শান্ত, কোনো লোকজন দেখতে পাচ্ছি না। অদ্ভুত। রাতের বাসস্থান পিলগ্রিমেন। এটা বেসিক্যালি এই কৈলাস যাত্রার জন্যই হয়তো তৈরি করা হয়েছে। প্রতি শহরেই এরকম তৈরি আছে। রাতের শহরটা ছিমছাম, কিন্তু লোকজন একটু বেশি। সারা রাত খোলা রয়েছে স্নুকার ক্লাব। লোকজনের সংখ্যা অনেকই কম। মর্নিং ফ্রম কেরাং। সকালে উঠেই চমকে গেলাম। সকালটা অদ্ভুত ছিল। বেরিয়ে পড়েছি ছবি তুলতে। গতকাল সন্ধ্যায় মেঘ থাকার জন্য পুরোটা দেখা যায়নি, কিন্তু সানরাইজ হওয়ার সাথে সাথে এই শান্ত শহরের ব্যাকগ্রাউন্ডটা দেখে সত্যি চমকে যেতে হলো। স্নো ক্যাপ পিক দেখা যাচ্ছে, হিমালয়ান রেঞ্জ অ্যান্ড লাংটাং রেঞ্জ। অদ্ভুত সুন্দর। আমরা হোটেল থেকে হেঁটে প্রায় 150 মিটার দূরে একটা লোকেশনের উদ্দেশ্যে যাচ্ছি, যেখান থেকে আশা করছি আরো বেটার ভাবে দেখা যাবে, এই শহরটা উপভোগ করা যাবে। আমরা চলেছি 3 জন, কিন্তু আমাদের ফ্যামিলি এবং আমাদের বন্ধু বান্ধব সবাই আমাদের সঙ্গে কানেক্টেড। চায়নায় শুনলাম প্রতি শহরে ইন্টারনেট অ্যাভেলেবেল, যদি ইন্টারন্যাশনাল রোমিং থাকে। তাদের সঙ্গে কানেক্ট করা ছাড়া বাকি সময়টা আমরা এইভাবে ভেসে বেড়াচ্ছি। আজ সকালে উঠেই কেরং শহর থেকে নাইট্রো বুস্টারটা পেয়ে গেলাম। টিবেট এন্টার করেছি, বাধা আস্তে আস্তে সরে যাচ্ছে এবং সকালের এই পরিবেশ, আহা। বর্ডার শহরের নিয়ম অনুযায়ী
প্রতি শহর এন্টার এবং এক্সিট করার সময় চেকিং করাতে হয়। পাসপোর্ট চেক করানো হবে। পুলিশ স্টেশনে এসেছি, এসে যেই খবরটা পেলাম সেটা থেকে চমকে যেতে হলো। সবাই তাই নিয়েই আলোচনা করছে। গতকাল আমরা যে বর্ডার ক্রস করেছি সেই পয়েন্টে যে ব্রিজটা ছিল, ক্লাউড বাস্টের ফলে ওই ব্রিজটা কমপ্লিটলি ডিমোলিশ হয়ে গেছে এবং বর্ডার তখন থেকেই বন্ধ হয়ে গেছে। আমরা বর্ডার ক্রস করার 4 ঘন্টা পরেই ইনসিডেন্ট, এবং আমাদের পিছনে সিয়াফ্রু বেসিক গ্রামে থাকা লোকজন তারা নাকি কাঠমান্ডু ব্যাক করে যাচ্ছে। আমাদের টেনশনের কিছু ব্যাপার নেই। ব্যাপার একটাই যে নেপালি গাইড তিনি আসতে পারবেন না, অতএব আমাদের চাইনিজ গাইডের সঙ্গে নিজেদেরকেই কোলাবোরেট করে এগিয়ে যেতে হবে। কিন্তু ভাবছি ওই লোকগুলোর কথা যারা ওই বর্ডার অব্দি এসেও তাদের এখন আটকে পড়তে হয়েছে। অবসর সময় এগিয়ে যাই, কাছেই সুন্দর একটি জায়গা পাবা মনেস্ট্রি। পরিবেশটা যতটাই শান্ত, এখানের মানুষজনের গতিবিধি ততটাই শান্ত, ব্যস্ততাটা অতটা নেই। মনোরম পরিবেশে কেরাং শহরের মার্কেট প্লেস। পুরো শহরটাই পরিষ্কার পরিচ্ছন্ন। ঘুরতে দেখা যাচ্ছে কিছু গাড়ি, তারা কন্টিনিউ পরিষ্কার রাখছে এই শহরকে। ব্যস্ততার কোনো ব্যাপার নেই, রিল্যাক্স জীবনযাত্রা। পাওয়া মনেস্ট্রি। আজ আমরা লাঞ্চের পরে বেরোবো সাগা শহরের জন্য। পুরো টিমে রিল্যাক্স মোডে চলে এসছে। তাদের সবার মধ্যেই এক অদ্ভুত বিশ্বাসের জন্ম হয়েছে যে আমরা পৌঁছবই, এতটা যখন এসছি। ইরং শহর থেকে বেরিয়ে পড়লাম সাগা শহরের জন্য। চেকিং কমপ্লিট করে এগোতেই প্রবেশ করলাম এক টুকরো স্বর্গের মধ্যে। ইউবেং ভিলেজের হোলি ওয়াটারফল। বয়ে যাওয়া গাইরেং জাংবো নদী, এক টুকরো স্বর্গ। এগোতেই আবার সেই কিছুটা বাজে প্যাচ রাস্তার, একটা নদীর স্ট্রিমও চলে যাচ্ছে। অল্টিটিউড আস্তে আস্তে গেইন করছি। 2700 মিটার থেকে শুরু করেছি, কেরাং পৌঁছবো 4640 মিটার। অনেকটাই অল্টিটিউড গেইন হবে। 105 কিলোমিটার রাস্তা, বাইরে হাওয়া অনেকটাই ঠান্ডা। আশা করব এখানে বেশিক্ষণ দাঁড়াতে হবে না।
জেসিবি রাস্তার কাজ চলছে, হঠাৎ চোখে পড়ল, হিমালয়ের দর্শন হলো, মেঘে ঢাকা। যত এগিয়ে চলেছি আস্তে আস্তে অল্টিটিউড গেইনের সাথে নদীর আওয়াজ যেমন বাড়ছে তেমনি বাড়ছে ঠান্ডা, এবং তার সাথে যেটা হচ্ছে যে টেরেনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, গাছপালা কমে আসছে, চোখ ভরে দেখা আর এটাকে উপভোগ করা। বিশ্বাস করা খুব কঠিন যে যাত্রার এই মনোরম পরিবেশের সাক্ষী হয়ে থাকবো। হঠাৎ করে গ্রিন পুরো যেন চলে গেল, এন্টার করেছি মরুভূমিতে। এখানকার ট্রেনটা অনেকটা লে লাদাখের মতো, রুক্ষ সুন্দর। চাইনিজ ফর্মুলায় বালিতেও ঘাস তৈরি করছে নাকি এরা গবাদি পশু চাষের জন্য। বাবা মহাদেবের বাসস্থানে যাওয়ার এই স্বর্গীয় রাস্তা। প্রচন্ড সুপার এক্সাইটেড আমরা, যা দেখতে পাচ্ছি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এগিয়ে চলেছি, পাশ থেকে বয়ে যাচ্ছে নদী, অদ্ভুত এই নেচার। টিবেটিয়ান শহরগুলো দেখে বোঝার অত কিছু নেই, জাস্ট উপভোগই করতে হবে। টিবেটিয়ান স্টাইলে বানানো বাড়ি, তার মধ্যে মধ্যে থাকা কিছু নতুন কনস্ট্রাকশন, সব লেখাই চাইনিজে, অতএব তেমন কিছু বোঝার দরকারও নেই। পুরো রাস্তার মাঝে মাঝে এরকম ছোট ছোট শহর, পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত, ঈর্ষা করার মতন। আমাদের শহর এরকম কল্পনাই করতে পারি না। যত এগিয়ে যাচ্ছি যেন আরো সুন্দর হয়ে উঠছে চারপাশটা। আমরা এন্টার করেছি প্ল্যাটুতে, মালভূমি, টিবেটিয়ান মালভূমি। রুক্ষ পাহাড়ের ওপর ছাওয়ার খেলা, শান্ত রাস্তা, পাশে সর্ষে ক্ষেত। কিভাবে এরা এইভাবে মেনটেন করছে কে জানে, মাইলের পর মাইলের রাস্তা এত সুন্দর। যেমন সুন্দর এই পরিবেশ, দূর থেকে দেখা হিমালয়ের দর্শন হলো। হাওয়া চলছে, সবাই নেচারে হারিয়ে গেছি যেন। প্ল্যাটুর রাস্তা, যার কোনো এন্ড নেই, উইথ এন্ডলেস বিউটি।
এই পথে দুটো পাস একটা ক্রস করে এলাম, গংথাংলা এবং আরেকটি পাস কেরাংলা। তার মধ্যে এই লেক অবস্থিত। এই লেকের নাম কুংসো। এই লেকের বৈশিষ্ট্য, এর পাশে জমে থাকা ওই সাদা বালি। মেনলি এটা দেখতে বরফের মতন মনে হলেও এটা আসল মিনারেল এনরিচ স্যান্ড। অনেকে এটা হোয়াইট স্যান্ড লেকও বলে থাকে। লেক কুংসো, এটি গংথাংলা পাস এবং পেখুসো লেক তার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই প্ল্যাটুর রাস্তায় এরকম অনেক লেক চোখে পড়লেও এই লেক ছিল অদ্ভুত সুন্দর। তার কারণ তার এই ফ্যাকাশে জল, তার ব্যাকগ্রাউন্ডে এই হোয়াইট স্যান্ড, ব্যাকগ্রাউন্ডের রুক্ষ পাহাড়, তার উপর মেঘ, এবং তার থেকেও সবচেয়ে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে থাকা মাউন্ট শিশুপাংমা। চার 4,600 মিটারে থাকা অপূর্ব এই লেক। আকাশ এখনো পরিষ্কার হয়নি এবং এই যে মাউন্ট শিশুপাংমা, আমরা 5,200 মিটার অল্টিটিউডের পাস গংথাংলা ক্রস করেছি। এখন আমরা ক্রস করছি কেরাংলা। দুটো শহর কেরাং এবং সাগার মধ্যবর্তী, এটা দুটো হাই অল্টিটিউড ম্যাক্সিমাম এলিভেশনের পাস। উপর থেকে দেখা যাচ্ছে শিশুপাংমা। আমরা অনেকটা ডিস্টেন্স চলে এসেছি, এই রাস্তা ধরে নেমে যাব। সাগা শহরে এন্টার করব, তার আগে আরেকটি স্পট আছে, ব্রহ্মপুত্র রিভার ভ্যালি। ব্রহ্মপুত্র রিভার ভ্যালি মানস সরোবর থেকে তৈরি হওয়া অন্যতম একটি নদী। সাগা শহরে এন্ট্রির 2-3 কিলোমিটার আগে। সকাল থেকে সন্ধে অবধি এতটা ডিস্টেন্স এবং এত মেমোরি, জল একটু চোখে মুখে মাথায় ছোঁয়ালেই রিফ্রেশ হয়ে যেতে হচ্ছে। আজ 7th ডে, জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন, মোস্ট ভাইটাল ডে অফ দি ট্যুর। আজ আমরা মানস সরোবরের দর্শন পাবো, কৈলাসের দর্শন পাবো।
বেরোচ্ছি সপ্তম দিনে সাগা শহর থেকে। গতকালের দিনটা ছিল রেস্ট ডে এবং অ্যাক্লিমেটাইজেশন ডে। আমরা 4640 মিটারে নিজেদেরকে একটু অ্যাক্লিমেটাইজ করে নিলাম একদিন, তাতে আগামী দিনগুলোতে চলার জন্য শক্তি সবাই সঞ্চয় করে নিয়েছে। বারবারই একটাই কথা মনে আসছে, সত্যি আমরা অনেকটাই ব্লেসড। গতকালে ঘোরাঘুরি কিছু করিনি, রেস্ট নিয়েই কাটালাম। কিন্তু একটা জিনিস বলে দেওয়া, কোনো সাগা শহরে পুলিশ হেডকোয়ার্টার এবং পুলিশ ট্রেনিং সেন্টার থাকার জন্য ওখানে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। যদিও হোটেল মালিকের অনেক রিকোয়েস্ট করার পর রাতে একদিন অ্যাস্ট্রোফটোগ্রাফির পারমিশন পেয়েছিলাম, যদিও চাঁদের আলো এবং মেঘের জন্য তেমন একটা উপকার হয়নি। সাগা শহর থেকে বেরোতেই রোদটা ঝকঝকে রোদে এই টিবেটিয়ান অ্যাটমসফিয়ারে প্ল্যাটুর মধ্যে থেকে দুরন্ত বেগে আমরা ছুটে চলেছি। সকলেই সুপার এক্সাইটেড, ওয়েদার পুরো ক্লিয়ার, মানে সত্যি আমরা ব্লেসড। যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকা কোনো সভ্যতার প্রতীক ভ্যালিতে চাইনিজ ফর্মুলায় তৈরি হওয়া ঘাস বালির ওপর, যার ফলে এই ইয়াক, ভেড়া, ল্যাম্প আজ আমরা এগিয়ে চলেছি মানস সরোবরের দিকে। আজকে আমাদের ডিস্টেন্স 461 কিলোমিটার। 7-8 ঘন্টা সময় লাগবে। সময়টা লাগুক, কারণ এই নেচারটা এনজয় করতে করতে স্বপ্নের অনেক কাছাকাছি। চলে এসেছি ব্রহ্মপুত্র পয়েন্টে, আরও একটি পয়েন্ট। বালির মরুভূমির মধ্যে বহু দূরে দেখা যাচ্ছে সেই নদী, রুকো পাহাড়ের ওপর মেঘের খেলা। প্ল্যাটুর থেকে দেখতে যেন মনে হয় মেঘও অনেক নিচে এবং বড় বড় আইস পিক সব প্যারালালে আছে। আজকের এই ওয়েদার, এটা আরও একটা বড় পাওনা। পুরো পরিবেশটাই মানে স্বর্গীয়। জয় শম্ভু। আজকে আমার সব থেকে ভালো দিন। আজকে আমি মানসরোবর দেখবো, আজকে আমি প্রথম দিন কৈলাস দেখবো। Yeah, looking forward to splashing in the lake, collecting some water, seeking the holy blessings, and of course, the first glimpse of Mount Kailash. Har Har Mahadev. जस्ट पहुंच गए नियर मानसरोवर। ये भागीरथी पॉइंट है और स्लोली हम महादेव के घर की तरफ जा रहे हैं, मानसरोवर की तरफ। कुछ बोलना नहीं है, बस फील करना है और देखना है। दैट्स इट। हर हर महादेव। ओके, जस्ट कॉफी ले लेते चलिए। Hello, I'm very eager to go to Kailas Manas Sarovar and do the parikrama, and I really would look forward to the God helping me
towards this cause. बड़े समझ Thank you. में आए बेटा। हाँ बेटा, बहुत ही पिछले 5 साल से इच्छा थी मेरे को जाने की, हुआ नहीं। 5 क्या, मेरा तो कहना चाहिए 2018 से मेरी इच्छा थी, इस बार फाइनली हो गया। थैंक्स टू मैक्स हॉलीडेज, वी आर वेरी हैप्पी। দূর থেকে দেখতে পাচ্ছি হিমালয়ান ওয়ালের পিছন সাইডটা, ইন্ডিয়া পোর্শনটা কিছুটা দেখা যায়, হিমালয়ান ওয়ালটা পুরোটাই। লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়িয়েছি। চারিদিক থেকে নদীর ছোট ছোট এরকম স্ট্রিম চলে যাচ্ছে, তার মধ্যে ঝাঁকে ঝাঁকে স্যামন মাছ ঘুরে বেড়াচ্ছে, ফ্রেশ ওয়াটার স্যামন। পৃথিবীর সেন্টারের অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি। এটা হচ্ছে লাঞ্চ স্পট। আমাদের 14 দিনের জার্নির পুরোটাই ভেজ, যার জন্য লাঞ্চটা থেকে এই পরিবেশটা উপভোগ করাটা বেশি প্রয়োজনীয় আমাদের কাছে। আমাদের ইন্ডিয়ান স্টাইলের খাওয়া দাওয়ার জন্য বেসিক্যালি কুক এবং খাওয়া দাওয়ার জিনিসপত্র নেপাল থেকেই ক্যারি করে নিয়ে আসতে হয়। বাকি কিছু ভেজিটেবল সেখান লোকাল পারচেস করে এরা, যার জন্য পুরো খাবার দাবার পুরো সেট আপ গাড়িতেই রাখা থাকে। যত এগিয়ে যাচ্ছি লোক সুপার এক্সাইটেড হয়ে পড়ছে, খাওয়া দাওয়া খুবই অল্প। ওদের নৈসর্গিক রূপ উপভোগ করতে করতে এগিয়ে চলেছি দেবাদিদেব মহাদেবের বাসস্থান মাউন্ট কৈলাসের দিকে। আমরা এসে পৌঁছেছি আমাদের স্বপ্নের অনেক কাছাকাছি। এতদিন ধরে কল্পনায় এঁকেছি বহু ছবি, যা আজ বাস্তবে রূপায়িত হতে চলেছে। যে কোনো মুহূর্তে আমরা দেখতে পাবো মানস সরোবর, যে কোনো মুহূর্তে দর্শন পাবো মাউন্ট কৈলাসে। কেমন হবে সেই স্বপ্ন ছোঁয়ার মুহূর্ত, তা দেখার জন্য সাথে থাকুন, সামিল হন কৈলাস মানস সরোবর যাত্রার আগামী পর্বে। হর হর মহাদেব।